আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করছি সূরা ফাতিহার মানে একটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে, পঞ্চম আয়াত। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আয়াতটা হল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ঠিক, এর বাংলা অর্থটা হচ্ছে আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য চাই। আর ইংরেজিতেও আমরা বলি উই ওয়ার্শিপ অনলি ইউ ও আল্লাহ অ্যান্ড সিক হেল্প অনলি ফ্রম ইউ। আজকে আমরা এর মূল ইসলামিক অর্থটা তো দেখবই, সাথে একটু অন্যরকমভাবেও বোঝার চেষ্টা করব, কিছু আধুনিক ভাবনা, বিজ্ঞানের দিক থেকেও। হ্যাঁ, আমাদের উৎসটা হচ্ছে সূরা ফাতিহা, ইবাদত ও সাহায্যের বৈজ্ঞানিক অর্থ, এর কিছু ভাবনা। উদ্দেশ্য একটাই, এ ছোট্ট আয়াতের যে গভীর কিন্তু সরল অর্থটা আছে সেটা সহজে তুলে ধরা। চলুন শুরু করা যাক। আচ্ছা, তো আয়াতের প্রথম অংশটা, শুধু তোমারই ইবাদত করি, এই কথাটার মানে কি দাঁড়ায়? সহজ কথায় যদি বলি, আল্লাহকে জীবনের মূল ফোকাস বানানো, একদম কেন্দ্রে রাখা, মানে প্রায়োরিটি সেট করা আর কি। হ্যাঁ, ঠিক তাই। জীবনের চালিকা শক্তি হিসেবে টাকা, নাম ডাক বা ধরুন অহংকার কিংবা লোকে কি বলবে এইসবের বদলে না, শুধু তাকে বেছে নেওয়া। আচ্ছা, বিষয়টা অনেকটা ধরুন আমাদের মোবাইল ফোনের মতো। ফোনটার চার্জ দিতে তো একটা নির্দিষ্ট চার্জারই লাগে, তাই না? হ্যাঁ, তা তো লাগে। এখন যদি আমরা পানি বা ধরুন আগুন দিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করি তাহলে কি হবে? ফোনটাই নষ্ট হয়ে যাবে। সে তো বটে। একইভাবে আমাদের ভেতরের যে সত্তা রুহ, সেটা আসলে আল্লাহর সাথে সংযোগের জন্যই তৈরি। এখন অন্য কিছুকে যদি সেই জায়গায় বসাই, হোক সেটা ক্ষমতা বা সোশ্যাল মিডিয়ার লাইক বা অন্য কিছু, তাহলে আমরা কিন্তু আত্মিকভাবে ক্ষতিগ্রস্ত হই। খুব সুন্দর উদাহরণ। আর এর সাথেই তো যুক্ত আয়াতের দ্বিতীয় অংশটা, শুধুমাত্র তোমারই সাহায্য চাই। হ্যাঁ, এটার মানে কিন্তু এমন না যে আমরা হাত পা গুটিয়ে বসে থাকব। নিষ্ক্রিয় হয়ে যাওয়া নয়। না না, একদমই না। আমরা অবশ্যই চেষ্টা করি, কাজ করি, পড়াশোনা করি, অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই, সবই করি, কিন্তু মনের গভীরে একদম ভেতরে এই বিশ্বাসটা রাখি যে চূড়ান্ত সাফল্য বা সাহায্যটা সেটা কেবল আল্লাহর কাছ থেকেই আসে। যেমন ধরুন একজন কৃষক, তিনি কি করেন? বীজ বোনেন, সার দেন, জমিতে সেচ দেন, নিজের যা করার সবটুকু করেন। হ্যাঁ, নিজের চেষ্টার কোনো কমতি রাখেন না। কিন্তু তিনি কি আকাশ থেকে বৃষ্টি নামাতে পারেন? বা ধরুন আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারেন? না, তা তো পারেন না। সেটার জন্য তাকে কার উপর নির্ভর করতে হয়? প্রকৃতির যিনি নিয়ন্ত্রক, আল্লাহর উপরে। আমাদের জীবনটা অনেকটা সেরকম। আমরা আমাদের সেরাটা চেষ্টা করি, কিন্তু ফলাফলের জন্য সবসময় সে পরম শক্তির সাহায্যের উপর নির্ভর করি। আচ্ছা, এই যে নির্ভরশীলতার কথা বললেন, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, দেখুন, প্রকৃতিতে বা এই মহাবিশ্বে সবকিছুই কিন্তু টিকে থাকার জন্য অন্য কিছুর উপর নির্ভরশীল, তাই না? হ্যাঁ, একটা একটার সাথে জুড়ে আছে। ইন্টারকানেক্টেড জাল। ঠিক, একটা ফুড চেইন বা ইকোসিস্টেম। বিজ্ঞান হয়তো এই শৃঙ্খলের উৎস খুঁজতে গিয়ে বিগ ব্যাং বা অন্য কোনো তত্ত্বের কথা বলে, কিন্তু দেখুন এই আয়াতের শিক্ষাটা আরও গভীরে যায়। কি হবে? এই যে সবকিছুই নির্ভরশীল, এর মানে যৌক্তিকভাবেই এমন একজন থাকতে হবে যিনি কারোর ওপর নির্ভরশীল নন, যিনি অমুখাপেক্ষী, স্বয়ংসম্পূর্ণ। আচ্ছা, বুঝতে পারছি। যিনি এই পুরো সিস্টেমের উৎস কিন্তু নিজে সিস্টেমের অংশ নন বা এর উপর নির্ভরশীল নন। এক্স্যাক্টলি। আর এই বিশ্বাসটাই তো তাওহীদ বা একত্ববাদের মূল কথা। আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি একমাত্র স্বয়ংসম্পূর্ণ। আর তাই উপাসনা বা ইবাদত এবং সাহায্য চাওয়ার যোগ্য একমাত্র তিনি। বিজ্ঞান যেভাবে প্রকৃতির নির্ভরশীলতা দেখায়, সেটা পরোক্ষভাবে এই তাওহীদের ধারণাকেই কিন্তু সমর্থন করে। বাহ, দারুণ একটা সংযোগ তো। আচ্ছা, এটা তো গেল বাইরের জগতের কথা, প্রকৃতির নির্ভরশীলতা। আমাদের ভেতরের জগতেও কি এমন কিছু দেখা যায়? ধরুন আমাদের মন বা মস্তিষ্ক। যেমন আমাদের যে পছন্দ করার ক্ষমতা আছে, স্বাধীন ইচ্ছা। নিউরোসায়েন্স তো বলে যে মানুষে এই ফ্রি উইল বা পছন্দ করার ক্ষমতা আছে, যা অন্য প্রাণীর মধ্যে ঠিক সেভাবে নেই। হ্যাঁ, এটা মানুষের একটা বিশেষত্ব। আমরা কিন্তু সচেতনভাবে বেছে নিতে পারি কাকে বা কিসের উপাসনা করব। আর মজার ব্যাপার হলো, ব্রেইন স্ক্যানেও নাকি দেখা গেছে যখন মানুষ খুব একাগ্র হয়ে প্রার্থনা করে বা ধ্যান করে, বিশেষ করে কোনো উচ্চতর শক্তি বা আল্লাহর কথা ভাবে, তখন মস্তিষ্কের একটা বিশেষ অংশ, প্রিফ্রন্টাল কর্টেক্স, প্রিফ্রন্টাল কর্টেক্স,
যেটা আমাদের সিদ্ধান্ত নেওয়া, প্ল্যান করা, নিজেকে নিয়ন্ত্রণ করা এইসব কিছুর জন্য দায়ী, সেই অংশটা বেশি সক্রিয় হয়ে ওঠে। তার মানে এই যে আমরা বলি শুধু তোমারই ইবাদত করি, এই সিদ্ধান্তটা নেওয়া আসলে আমাদের মস্তিষ্কের সচেতন এবং উচ্চতর ক্ষমতারই একটা ব্যবহার। আমরা জেনে বুঝে জীবনের জন্য সঠিক কেন্দ্রবিন্দুটা বেছে নিচ্ছি। ঠিক তাই, এটা শুধু একটা আধ্যাত্মিক ব্যাপারই না, এর একটা নিউরো সায়েন্টিফিক দিকও আছে। আচ্ছা, পুরো বিষয়টাকে যদি একটা সহজ বাস্তব জীবনের উদাহরণ দিয়ে সারসংক্ষেপ করি। হ্যাঁ, সেটা করলে বুঝতে আরও সুবিধা হবে। ধরুন জীবনটা একটা গাড়ি। এখন এই গাড়ির তো একটা গন্তব্য দরকার, তাই না? অবশ্যই। এবাদত বা আল্লাহর উপাসনা হলো সেই জিপিএস সিস্টেমের মতো। এটা আমাদের গন্তব্য ঠিক করে দেয় যে আমাদের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। খুব ভালো উপমা। তাহলে সাহায্য চাওয়াটা কি? আর সাহায্য চাওয়া বা ইস্তিয়ানা হল, ধরুন রাস্তায় চলতে গিয়ে গাড়ির চাকা পাংচার হয়ে গেল বা পথ হারিয়ে ফেললেন, তখন যেমন আমরা রোড সাইড অ্যাসিস্ট্যান্স বা কারো সাহায্য চাই, এখানে আমরা সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাই। মানে গাড়িটা চালাচ্ছি আমি, চেষ্টা করছি, কিন্তু সঠিক পথ নির্দেশনার জন্য, অপ্রত্যাশিত বিপদ থেকে উদ্ধারের জন্য আর সার্বিক সুরক্ষার জন্য আমরা সেই মূল চালক মানে আল্লাহর ওপরেই ভরসা রাখি। তাহলে সারমর্মটা এটাই দাঁড়ালো যে এই আয়াত আমাদের জীবনে একটা চমৎকার ভারসাম্য শেখায়। একদিকে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করা, কাজ করা, পড়াশোনা করা, এগিয়ে যাওয়া, আর অন্যদিকে সবসময় মনে রাখা যে আসল শক্তি, আসল নিয়ন্ত্রণটা আল্লাহর হাতে। ঠিক তাই যখনই আমরা নামাজে পড়ি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনু, আমরা আসলে নিজেদেরকে এটাই মনে করিয়ে দিই আর ঘোষণা করি, হে আল্লাহ, আমি তোমাকেই আমার জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নিলাম, আমি তোমার ওপরই ভরসা করি, আমার পথ চলায়, আমার সব চেষ্টায় তোমাকে প্রয়োজন। আর সবশেষে একটা প্রশ্ন বা ভাবনা রেখে যেতে চাই। বলুন। আমরা তো দেখলাম এই জগতের সবকিছুই আসলে একে অপরের উপর নির্ভরশীল। কেবল একজন সত্তাই আছেন যিনি কারুর ওপর নির্ভরশীল নন, যিনি সম্পূর্ণ স্বাধীন, অমুখাপেক্ষী। হ্যাঁ, আল্লাহ। এখন আজকের এই যে এত দ্রুত বদলে যাওয়া দুনিয়া, এত অনিশ্চয়তা চারিদিকে, এইরকম একটা সময়ে সেই এক অমুখাপেক্ষী সত্তার ওপর সম্পূর্ণ নির্ভর করার যে ধারণাটা, সেটা কি আমাদের মানসিক শান্তি আর ভেতরের স্থিতিশীলতা খুঁজে পাওয়ার একটা গুরুত্বপূর্ণ উপায় হতে পারে? এই প্রশ্নটা হয়তো আমাদের সবারই একটু ভাবার জন্য রইল। খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন, নিশ্চয়ই ভাবার মতো। আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ।